হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, গতকালকে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022-এর নোটিফিকেশান জারি করা হয়েছে। তোমরা সকলেই জানো, ভিডিও করে দিয়েছি। তো এখানে একটা বড় পরিবর্তন হয়েছে তোমাদের এবার কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নোটিফিকেশানে। সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমরা যে ভুলটা করলে সারা জীবন পস্তাবে, ঠিক আছে? যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো, ঠিক আছে? একদমই এই ভুলটা একদমই করবে না। যদি চাকরিটা পেতে চাও, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও, বাবা মায়ের স্বপ্নটা, তোমার স্বপ্নটা পূরণ করতে চাও, তাহলে একদমই কিন্তু এই ভুলটা করলে চলবে না, ঠিক আছে? কি ভুল করলে চলবে না সমস্ত কিছু আলোচনা করবো। তার সঙ্গে সঙ্গে WBP কনস্টেবলে 12,000-এর নোটিফিকেশান কবে আসছে সেটাও এই ভিডিওতে জানাবো, আলোচনা করব, ঠিক আছে? একটা এক্সাম হবে, দুটো এক্সাম হবে, এই নিয়ে অনেকেই অনেক রকম মতামত। অনেকে বলেছিল মাঠ হবে আগে, ঠিক আছে? আমি বলেছিলাম যদি একটাই এক্সাম হয় তাহলে আগে তোমাদের এক্সাম মানে পসিবিলিটি সবচাইতে বেশি এক্সাম হওয়ার। তো যাই হোক, তোমাদের কলকাতা পুলিশে কিন্তু দুটো এক্সাম হবে, কারণ এটা 2023-এর রিক্রুটমেন্ট প্রসেস চলছে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সমস্তটা আজকের এই ভিডিওতে জানাবো। WBP কনস্টেবলের নোটিফিকেশান কবে আসবে না আসবে প্রত্যেকটা জিনিস জানতে পারবে। পুরো ভিডিওটা দেখো, একদমই এই ভুলগুলো করবে না যেগুলো বলছি। তো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ওয়ানিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিফিকেশান গতকালকে, ঠিক আছে? এখানে তোমাদের টোটাল শূন্যপদ এখানে 3,464টি শূন্যপদ রয়েছে এবং 270টি রয়েছে মেয়েদের শূন্যপদ, ঠিক আছে? এখানে মেয়েরা অনেকেই বলছে এখানে 700+ শূন্যপদ থাকতে পারতো, বাট তোমাদেরকে বলে রাখি এর আগে 2022-এ কিন্তু তোমাদের শূন্যপদ কিন্তু বাড়ানো হয়েছিল, ঠিক আছে? 2022-এ শূন্যপদ কিন্তু বাড়ানো হয়েছিল পরবর্তীকালে গিয়ে। তো সেই কারণেই হয়তো তোমাদের একটু শূন্যপদটা কমে গেছে। তো এখানে ছেলেদের ক্ষেত্রে 3,464টি কিন্তু শূন্যপদ রয়েছে, যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম, ঠিক আছে? তো সকালে ভালোভাবে পড়াশোনা করো, এটাই তোমাদেরকে বলবো। আর কি পরিবর্তন হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? এই পরিবর্তনটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের এই যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে? ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে 800 মিটার রান 4.5 মিনিটে কমপ্লিট করতে হতো, সেটা বাড়ানো হয়েছিল 30 সেকেন্ড। বাট এবার কিন্তু তোমাদের 800 মিটার রান 4 মিনিটেই কমপ্লিট করতে হবে। কারণটা বলে রাখি, অনেকেই বলছিলে এটা কেন হলো, 4.5 মিনিটে ঠিক ছিল। বাট বলে রাখি, তোমাদের 4.5 মিনিট করলে তোমাদের 20 জনের মধ্যে 18 থেকে 19 জন পাস করে যাচ্ছিলো, ঠিক আছে? মাঠে 18 থেকে 19 জন কিন্তু মাঠেই পাস করে যাচ্ছিলো। সেক্ষেত্রে WBPRB এভাবে কিন্তু তোমাদের রিকমেন্ড করতে পারবে না, কারণ মাঠেই যদি 20 জনের মধ্যে 18-19 জন করে পাসই করে যায়, তাহলে তাদেরকে কিভাবে বাদ দেবে? তো তার জন্য কিন্তু বেসিক্যালি অনেকেই কমপ্লিট যেহেতু করে ফেলছিল, সেই কারণে একটু টাফ করার জন্য তোমাদের 4 মিনিটে করে দিল। তো তোমাদের 4 মিনিটে কিন্তু এই পরিবর্তনটা একমাত্র হয়েছে তোমাদের কলকাতা পুলিশে। তাছাড়া কোনো পরিবর্তন সিলেবাস থেকে শুরু করে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। আগামী 1 মার্চ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে, একদম প্রত্যেকে ভালোভাবে কিন্তু অনলাইনটা করবে। এবার বেসিক্যালি যে ভুলগুলোর কথা তোমাদেরকে বললাম সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল ফর্ম ফিল আপ করার সময় যেগুলো লক্ষ্য রাখবে, ফর্ম ফিল আপের সময় আমি তোমাদেরকে বলে দেবো, তাও এখন থেকেই বলে রাখছি। প্রথমত ছবি, রিসেন্ট যে ছবিগুলো তুমি তুলেছো, ঠিক আছে? মোবাইল দিয়ে, মোবাইল বলছি না, তুমি যেখান থেকে তোলো, মোবাইল দিয়ে হোক তুলেছো, সেই ছবিগুলো দেবে। রিসেন্ট 3 মাসের ছবি দেবে, ঠিক আছে? 3 মাসের মধ্যে যেগুলো ছবি তুমি তুলেছো সেই ছবিগুলো কিন্তু তুমি দেবে। তার পরবর্তীতে দেবে না, কারণ এবার কিন্তু ফর্ম রিজেকশন প্রচুর হবে, এটুকু তোমাদেরকে আগেই সাবধান করে দিলাম। সানগ্লাস পরে ছবি দেবে না। তোমার কাছে চশমা থাকে, তুমি মানে পাওয়ারের চশমা ইউজ করো, সেক্ষেত্রে তুমি তুলতে পারো, বাট তুমি সানগ্লাস পরে কিন্তু একদমই দেবে না, ছবি ফটো দেবে না। দ্বিতীয়ত, তোমার যে মাথায় টুপি পরে দেবে না, এগুলোতে ফর্ম রিজেক্ট হবে। সইটা একদম পরিষ্কারভাবে করবে, ঠিক আছে? উল্টো পাল্টা কিছু করবে না যে এই বেরিয়ে গেল, এটা বড় হয়ে গেল, এরকম না। একদম ক্লিয়ারভাবে ছবিগুলো সিগনেচারটা করবে, ঠিক আছে? এগুলো মাথায় খেয়াল রাখবে। এগুলো ভুল করলে কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হবেই। আর তোমাদেরকে বলে রাখি, যদি ফর্মে কোনো কিছু ভুল হয়ে যায়, ঠিক আছে, হয়তো কোনো কিছু ভুল হয়ে গেল, তুমি ফর্মটা ফিল আপ করতে গেলে, দিয়ে তোমার ফর্মটা ফিল আপ করার সময় ভুল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আর কেউ ফর্ম ফিল আপ করবে না। এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি, দ্বিতীয়বার কেউ আর ফর্ম ফিল আপ করবে না, কারণ তোমাদের কিন্তু এখানে বলেই দিয়েছে তোমাদের মানে ঠিক করা হবে, 7 দিন সময় দেবে। সেই সময়ের মধ্যেই তোমাকে কিন্তু এখানে ছবির কথা বলে দিয়েছে, 10 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে, এগুলো বলে দিয়েছে, ঠিক আছে? যদি কোনো কারণে তোমার ভুল হয়ে থাকে, যে কোনো কিছু তোমার সিগনেচার কিংবা নামের স্পেলিং এগুলো ভুল হয়ে থাকে, তাহলে একদমই চিন্তা করবে না, তোমাদের কিন্তু সময় দেওয়া রয়েছে, ঠিক আছে? এক্সট্রা সময় দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তুমি ঠিক করতে পারবে। তোমরা এখানে
দেখতেই পাচ্ছ এডিটিং উইন্ডো ওপেন হবে 7 ডেজ, ঠিক আছে, 7 দিনের মধ্যে 1/4/2024 থেকে 7/4/2024 মধ্যে তোমাদের কিন্তু এডিটিং উইন্ডো ওপেন হবে। রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু মানে ঠিকঠাক করতে পারবে বলে রাখি, ঠিক আছে। তো দ্বিতীয়বার করে কেউ ফর্ম ফিল আপ করবে না, ভুল যদি কোনো কারণে হয়ে যায় তাহলে পুনরায় তুমি ঠিক করে নিতে পারবে। তো এই নিয়ে একদমই টেনশন করো না, ঠিক আছে। তো এগুলো অ্যাভয়েড করবে। আর যে কথাগুলো তোমাদেরকে মেনলি বলছি, ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, এখন যারা কোচিং সেন্টার মেনলি চালায়, ঠিক আছে, প্রত্যেকটা কোচিং সেন্টার দেখবে মানে অ্যাক্টিভ হয়ে যাবে প্রচুর। এই আমি এই করেছি, এই আমার এই হয়েছে, এতজন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, আমার কাছে ভর্তি হয়েছে, আমার কাছে ভর্তি হলে একমাত্র তুমি চাকরি পাবে, তাছাড়া চাকরি পাবে না। তারপরে তোমার বলবে কি এতজনকে আমি চাকরি দিয়েছি, চাকরি পেয়েছে, মানে বিভিন্নজন বিভিন্নভাবে তোমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে। আমি বারবার করে একটা কথা বলছি, টাকাটা এমনি আসে না ভাই, ঠিক আছে। তুমি যে টাকাটা দিয়ে ফর্ম ফিল আপ করবে এমনি আসে না। আমি তোমাদেরকে যে কথাগুলো বলেছি সেইভাবে তুমি যদি মানে কোচিং সেন্টারে ভর্তি হও তবেই তুমি কিন্তু সফল হবে। ফার্স্ট অফ অল একটা জিনিস, তুমি যার কাছে ভর্তি হও, অনলাইন অফলাইন ওগুলো পরে আসছি আমি, বাট তুমি একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো কোচিং অফলাইনে ভর্তি হও অনলাইনে ভর্তি হও, তুমি সেই স্যারের সঙ্গে কানেক্ট করতে পারছো কিনা, সেই স্যারের পড়ানোটা তুমি বুঝতে পারছো, অন্যজন বাদ দাও, তুমি বুঝতে পারছো কিনা সেটা প্রথমে দেখবে। তার ডেমো ক্লাস দেখবে, ডেমো ক্লাস প্রচুর থাকবে। যার ডেমো ক্লাস নেই কিংবা কোনো ইউটিউবে ক্লাস করায় না, অনলাইনে যদি নাও তাহলে সেই চ্যানেলে তুমি ভর্তি, সেই ভর্তি হয়েও না, তুমি কোচিং সেন্টারে ভর্তি হয়েও না, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো যে স্যার অনেক ক্লাস করেছে, দেখবে ডেমো ক্লাস, এমনি ক্লাস করে, প্র্যাকটিস ক্লাস, সেগুলো দেখবে, সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ এই স্যারের পড়ানো আমি বুঝতে পারছি, আমার সঙ্গে কানেক্ট হচ্ছে, সেই স্যারের কাছে চোখ বুঝে ভর্তি হয়ে যাও। এবং একটা বছর কিংবা 6 মাসের যদি কোর্স থাকে কিংবা 1 বছরের কোর্স থাকে, চোখ বুঝে যা শেখাচ্ছে তুমি শেখো। এই না 10 জনের কাছে তুমি ভর্তি হবে, 10 জনের কাছ থেকে শিখবে, কোনো দিন চাকরি পাবে না, ঠিক আছে। এখন তোমাদেরকে মানে বারবার ভিডিও করে বলবে এই দেখো এতজন আমার কাছে চাকরি পেয়েছে, এই দেখো এতজন চাকরি পেয়েছে, এই আমি এত কমন দিয়েছি, এই বলবে, মানে অনেকে অনেক রকম কথা বলবে, ঠিক আছে। তো একদমই ওইদিকে যাবে না, তুমি যার কাছে বুঝতে পারবে তার কাছেই পড়বে। একজনের কাছে পড়ো এবং একটা বই পড়ো, ঠিক আছে। মেন হচ্ছে তোমার কাছেই, ঠিক আছে। তুমি যত পড়বে, সেলফ স্টাডি যত ভালো করতে পারবে ততই তুমি ভালো হবে। তো অবশ্যই তোমাকে জবটা পেতে গেলে নিজেকে প্রস্তুত ভালোভাবে করতে হবে। তো ওই কোচিং সেন্টারে এগুলো বললো ওগুলো বললো দিয়ে যে আমার কাছে এত ছেলে পড়ে, 20,000 ছেলে পড়ে, 25,000 ছেলে পড়ে, যাবে না। তুমি তার ডেমো ক্লাস দেখেই তবেই ভর্তি হবে, ঠিক আছে। আর যারা নতুন রয়েছে, নিউ ক্যান্ডিডেট রয়েছে, নতুনভাবে ফর্ম ফিল আপ করছো, প্রথম রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই অফলাইনে যাও, অনলাইনে কোনো মতেই যেও না। অফলাইনে গেলে অনেক কিছু শিখতে পারবে, অনলাইনে তোমার মানে শেখার যে জিনিসটা সেটা থাকবে না। তুমি যদি ভালো হও, ভালো স্টুডেন্ট হও, ম্যাথ রিজনিং এগুলো ভালো পারো, কোনো ব্যাপার নেই, অনলাইনে নিতে পারো। বাট যারা মনে হয় কিছু শিখবো, অফলাইনে যাও, প্রথম বলছে। আর যারা অলরেডি শিখে নিয়েছো, কমপ্লিট রয়েছে, অনলাইনে কোচিং সেন্টার নিতে পারো, ঠিক আছে। এগুলো তোমরা খেয়াল রেখো, এগুলো এই ভুলগুলো করলে কিন্তু আবারও ব্যর্থ হবে। আমি তোমাদেরকে বলছি এগুলো একদমই ভুল করবে না। আর ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই চোখ কান খোলা রেখে ফর্মটা ফিল আপ করবে। নামের স্পেলিং বারবার দেখবে, ঠিক আছে। নামের স্পেলিং থেকে শুরু করে তোমার যে সহি, সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু দেখবে ভালো করে। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসি তোমাদের WBP কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি, 12,000 কনস্টেবল কবে আসছে, ঠিক আছে। 12,000 থেকে তোমাদের 8,400 মনে হয় তোমাদের ছেলে, 3,600 তোমাদের মেয়ে থাকবে। তো এই শূন্যপাঠটা কবে আসছে, এই শূন্যপাঠটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই বলবো, সকলকে ভালোভাবে প্রস্তুতি নিতে বলবো, ঠিক আছে। তো ভালোভাবে প্রস্তুতি নাও। আর তোমাদের WBP কনস্টেবলে একটা এক্সাম হবে, 2টো এক্সাম হবে, এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসছে, সমস্তটাই তোমাদেরকে খুলে বলে দেবো। আপডেটটা নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আপডেটটা পেলেই তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো, ঠিক আছে। তো এই নিয়ে একদমই টেনশন করো না, একটা এক্সাম হোক সেই তোমাকে এক্সাম দিতেই হবে, আগে মাঠ হোক সেই তোমাকে মাঠ করতেই হবে। তার জন্য সমস্ত কিছু পড়াশোনা করো, সমস্ত কিছু মাঠ প্র্যাকটিস করো। পুলিশের চাকরি যখন করছো অবশ্যই তোমাকে মাঠ প্র্যাকটিস করতে হবে। আগে যদি মাঠ হয় অনেকেরই ভালো, যারা পুলিশ অ্যাকচুয়ালি অ্যাসপিরেন্ট রয়েছে, মানে পুলিশ হওয়ার মতো রয়েছে, ফিজিক্যালের দিক থেকে বলছি, পুলিশ মানে তো ফিজিক্যালি স্ট্রং হতে হবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। বাট যারা পড়াশোনাতে ভালো তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু মানে হাইট কম রয়েছে, বাট তোমার উইক আছে ফিজিক্যালি, তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। তো এরকম হবেই, ঠিক আছে। তো পুরোটা WBPRBর ওপর ডিসিশন ছেড়ে দাও, তারা ঠিক নোটিফিকেশান জারি করে দেবে। তো এই নিয়ে একদমই টেনশন করো না, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।